হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের বাড়িতে খুবই বিপজ্জনক একটা তাল গাছ। এই গাছটা থেকে কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার কারণে আমার ছোট ভাগ্নিটা মারাও যেতে পারতো। এবং এই গাছটার এমন একটা অবস্থানে আছে যার ফলে ভবিষ্যতে এই গাছটা থেকে বড় ধরনের কোনো বিপদ ঘটতে পারতো যে কারোর সাথে। এবং এই গাছটা বিপজ্জনক হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই গাছটা আমরা যেখানে রোপণ করেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে রোপণ করেছি, এইখান থেকে মাটি সরে গিয়ে গাছটা একদম 2 ফিটের মতো নিচে নেমে গিয়েছে। মানে 2 ফিটের একটা মানুষ যেতে পারবে এতটা নিচু নেমে গেছে। এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা বাঁশঝাড়। গ্রামে কিন্তু হচ্ছে বাঁশঝাড় মানেই কিন্তু বিপজ্জনক, এবং তাল গাছ কিন্তু আরও বেশি বিপজ্জনক। তার মধ্যে আরেকটা বিপদের সমস্যা হচ্ছে এই গাছটাতে কিছু পোকা আছে, যেটা আমরা বলি বল্লা। এই বল্লার কামড়গুলো এত পরিমাণ বিষাক্ত, যার ফলে যে কোনো মানুষ যদি একবার কামড় খায় বল্লার, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন কি পরিমাণ বিষ হয়। এই জন্য কিন্তু এই গাছটাকে খুবই বিপজ্জনক ধরা হয় বেশ কয়েকটা কারণের মধ্যে। কেউ যদি রাতের বেলা এই তাল গাছটার নিচে দিয়ে আসে, নতুন কেউ যদি আসে, ধরেন বাড়ি খেয়েই করে যাবে। এই যে দেখেন বল্লাগুলো, এইখান থেকে যে পোকাগুলো আসে, বল্লা বলি আমরা, এটার কামড়ে প্রতিটা কামড়ছে এত পরিমাণ বিষাক্ত আর এত পরিমাণ বিষ। আর এই যে দেখেন গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা এত পরিমাণ নিচু, যদি নতুন কেউ আসে এই গাছটার নিচ দিয়ে, তাহলে যে কেউ কিন্তু এই গাছটার সাথে বাড়ি খেয়ে তার বড় ধরনের একটা বিপদ ঘটতে পারে। এখন চলুন আমি আপনাদেরকে বলি আমার ভাগ্নির সাথে এই গাছটাতে কি হয়েছিল। আমরা কিছুদিন আগে পুরো ফ্যামিলি আমাদের বাসায় এসেছিল, মোটামুটি সবাই আত্মীয় স্বজন সবার সাথে গল্প করছি, বাচ্চারাও এসেছিল। তারা সবাই হচ্ছে খেলাধুলা করছিল, আমরা আড্ডা দিচ্ছিলাম, মোটামুটি ভালোই কাটছিল সময়গুলো, বেশ সুন্দর সময়গুলো ছিল। ঠিক আমার যে ভাগ্নি যে আছে, সে ঠিক ভর দুপুরবেলা তারা হচ্ছে দুইজন বাচ্চা খেলা করছিল এই তাল গাছটার উপরে। যেহেতু গাছটা নিচু আছে, বাচ্চারা খুব ইজিলি উঠতে পারে। যখন উঠছিল গাছটা দুলছিল, দোলার ফলে কিছু বল্লা এখান থেকে বের হওয়ার পর আমার ভাগ্নিকে কামড় দেয়। এই যে দেখেন এই বল্লাগুলো আছে, এই বল্লাগুলো হচ্ছে বের হয়ে ভাগ্নিকে কামড় দেয়। সে কি করে, এই গাছটা থেকে ছিটকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার ডান হাত না বাম হাত মনে নেই, আপনার ডান হাত বা বাম হাত যেখানে একটা হাতের মধ্যে এই যে তাল পাতার যে গাছ, ডাগরা বলি আমরা গ্রামের ভাষায়, এই ডাগরার মধ্যে হাতটা লেগে আপনার হাতের এইখানে কবজির যে অংশটা আছে, এই অংশটা এমনভাবে কেটে যায়। আর কিছুটা ডিপলি যদি কাটতো তাহলে তার রগই কাটা যেত। এত পরিমাণ, অলমোস্ট প্রায় 9টা না 10টার মতো সেলাই লেগে গিয়েছিল এই গাছটার থেকে পড়ে গিয়ে। এবং অনেক মানুষ বাড়ি খেয়েছে, এবং পার্সোনালি আমিও কিন্তু এই গাছটা থেকে মোটামুটি একটা বাড়ি খেয়েছিলামও। তো এই গাছটা যদি আমরা অতি দ্রুত না কাটি, তাহলে কিন্তু সামনে আরও বড় কোনো বিপদ আমাদের জন্য আশঙ্কা নিয়ে আসতে পারতো। তাই আমরা আজকে ডিসাইড করলাম এই তাল গাছটাকে আমরা যেভাবে হোক কেটে ফেলবো। বাইরে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে কী পরিমাণ বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু হচ্ছে তাল গাছটা কাটার জন্য উদ্যোগ নিয়েছি, কারণ আমরা চাই না এই একটা গাছের জন্য কারোর সাথে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটুক। তাই হচ্ছে আমাদের কাটার সাহস হয়নি, এবং আমাদের কাছে ওই রকম কাটার যন্ত্র ছিল না। তার জন্য আমরা দুইজন ভাইকে খবর দিয়েছিলাম, তারা এসে হচ্ছে সর্বপ্রথম গাছটা ডালগুলো কাটার পরে মাঝখান দিয়ে একটা ভাগ করেছিলেন। ভাগ করার পরে কিন্তু হচ্ছে গাছটা কেটে ফেলেছেন, এবং এখন শুরু করেছে গোড়ার অংশটা। দেখেন কত পরিমাণ হচ্ছে নিচু হয়ে গিয়েছে গাছটা। খুবই ডেঞ্জারাস অবস্থা ছিল। এই গাছটা যে কারো উপরে পড়ে যেতে পারতো, আর একবার যদি এই গাছটা কারো উপরে পড়তো তাহলে সে কিন্তু জায়গায় মারা যেত, এমন একটা অবস্থা। আর রাতের বেলা এই জায়গাটা দিয়ে আসা অনেকটা বিপজ্জনকই। প্লাস আমাদের এই জায়গাটা কিন্তু হচ্ছে অনেকটা ভুতুড়ে জায়গার মতো। যারা অনেকে ভূত বিশ্বাস করেন না, অনেকে বিশ্বাস করেন, তাদের জন্য বলছি। এই গাছটার নিচ দিয়ে আপনি যখনই আসবেন, যেহেতু পাশেই হচ্ছে দুইটা বাঁশঝাড় আছে এবং তাল গাছ, মোটামুটি যখনই আপনি এই গাছটার নিচ দিয়ে যে কেউ আসতো, তখন বিশেষ করে রাতের বেলা এবং দুপুরের বেলা এবং হচ্ছে সন্ধ্যাবেলা, তখনই গা যেন কেমন ছমছমে হয়ে উঠতো। তাই আমরা কিন্তু হচ্ছে দ্রুত করে হচ্ছে
কাজ করতেছি। ওই যে দেখেন পুকুরের পাড়ে, কিন্তু পুকুরের পানিতে বোঝা যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ভাই দুইজন কিন্তু হচ্ছে অনেক অভিজ্ঞ, তারা বেশি একটা সময় নেয়নি গাছটা কাটতে। এই যে তাদের স্পেশাল বড় একটা করাত, যেটা দিয়ে হচ্ছে তারা খুব দ্রুত কেটে ফেলছিল গাছটাকে, এবং কিন্তু আমাদের বেশি একটা সময় লাগেনি গাছটাতে। আমি দোয়া করছিলাম যে যত দ্রুত পারি গাছটা আমরা যাতে সম্প্রসারণ করতে পারি, কারণ এই গাছটার ফলে আমি চাই না কারোর সাথে কোনো বিপজ্জনক ঘটুক। আমরা অনেক চেষ্টা করেছিলাম গাছটাকে সোজা করে রাখার জন্য, কারণ আমাদের বাসায় কোনো তাল গাছ নেই, আমরা তালের কোনো স্বাদ পাই না। তার জন্য কিন্তু হচ্ছে এই গাছটাকে আমরা চেষ্টা করেছি রাখার জন্য, কিন্তু হচ্ছে কোনো মতেই পারছি না। বিশেষ তার মধ্যে তো যে অবস্থা দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু একে একে তারা কিন্তু হচ্ছে বেশি একটা সময় নিচ্ছে না, গাছটাকে দেখতে দেখতেই কিন্তু হচ্ছে কেটে ফেলছে। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি, কারণ বৃষ্টিতে ভিজে আমি আসলে এত কাজ তাদের সাথে কোনো হেল্প করতে পারবো না। তারপরেও কিন্তু হচ্ছে তারা যে পরিমাণ সময় নিয়েছেন এবং আমাকে সবচেয়ে বড় কথা যে পরিমাণ সাহায্য করেছেন, বড় ধরনের বিপদ থেকে আল্লাহ কিন্তু হচ্ছে আমাদের এবং আমাদের আশেপাশের মানুষদেরকে বাঁচিয়ে দিয়েছেন। যদিও হচ্ছে এই গাছটা কাটবো কাটবো বলে কাটা হয়নি, কারণ হচ্ছে এই গাছটা বা আমার আব্বু এবং হচ্ছে চাচা তারা হচ্ছে গাছটাকে হচ্ছে রেখে দিতে চাচ্ছিলেন, কারণ বাড়িতে একটা তাল গাছের প্রয়োজন আছে। কিন্তু মানুষের কথা ভেবে কিন্তু হচ্ছে গাছটা কেটে ফেলছে, এবং হচ্ছে বড় ধরনের বিপদের আশঙ্কা বুঝেই কিন্তু হচ্ছে এই বৃষ্টির মধ্যেও গাছটা কেটে ফেলছে। তাই অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের বাসায় এরকম কোনো গাছ থাকে আপনাদের, তাহলে অবশ্যই বিপজ্জনক যে কোনো গাছ মনে হলে অবশ্যই এটাকে কেটে ফেলবেন। এবং হচ্ছে আপনাদের জন্য দেখেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি টিকটক থেকে দেখেন টিকটক পেজটাকে ফলো করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না, এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন যাতে হচ্ছে এইরকম বিপজ্জনক পরিস্থিতি থেকে সবাই মুক্তি পেতে পারেন। এবং ভালো লাগলে ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য এরকম আরও ভিডিও আনতে পারি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।